আজকে গ্রামে অভিযান হচ্ছে বল্লার ডিম দিয়ে মাছ ধরার অভিযান। এ হচ্ছে বল্লার ডিম, এ হচ্ছে হুইল ছিপ, এ হচ্ছে মশার কয়েল আর রুটি, আর এখানে হচ্ছে ভাত আর এক পুরা। এটা দিয়ে আজকে আমরা আমাদের পুকুরে মাছ ধরবো। চলুন সবাই দেখতে থাকেন। এই যে দীর্ঘ টানা কয়েকদিন বর্ষণের ফলে আসলে জনজীবন অতিষ্ঠতার একটা পর্যায়ে চলে গেছিলো। গেল 3-4 দিন যাবার টানা বাসায় থেকে বোরিং লাগতেছিল। তো আজকে চাচাকে নিয়ে আমরা মাছ ধরবো। আমাদের পুকুরে কিছু পাঙ্গাস মাছ আছে বড় সাইজের, সারাদিনই পুকুরে আওয়াজ করে। তো চিন্তা করলাম, আম্মা বললো যে মাছগুলো ধরার জন্য। তো ফাইনালি চাচাকে নিয়ে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। এই যে আমাদের এখানে খড়ের পালা পেঁচিয়ে, তারপরে যে বল্লার যে বাসাটা আছে, বল্লার বাসাটা টোপের ক্ষেত্রে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটা ডিম আছে, পিঁপড়া আছে, লাল লাল যে ডিমগুলো দেয় সেই পিঁপড়া, কিন্তু এখন বর্ষার মৌসুম, ওই পিঁপড়ার ডিমগুলো পাওয়া যায় না। কিন্তু এখন এই সময়টাই বল্লার বাসাটা আমাদেরই বাড়ির কর্নারে, একদম মেন রোডের পাশেই, বাঁশঝাড়ের কোনায়। তো চিন্তা করলাম যে এটা অন্যরা ক্ষতি করতে পারে এবং আমি মাছের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তার জন্য আসলে নিজে সাহসে কোলায় নিয়ে তো চাচাদেরকে দিয়ে যে ফাইনালি বল্লাটাকে আগুন দিয়ে পুড়ে সেখান থেকে বাসাটার থেকে তাকে নিয়ে আসলাম ডিমগুলো সহ। তো যাক, ডিমগুলো নিয়ে পুকুর পাড়ে চলে যাচ্ছি। তো আজকের প্ল্যানিং হচ্ছে এই বড় পাঙ্গাসগুলো ধরার। তো আমার চাচা বললো যে কিছুদিন আগে একটা পাঙ্গাস পাওয়া গেছে, সেটা প্রায় 4 কেজি প্লাস আছে ওয়েট, মরা একটা পাঙ্গাস পাওয়া গেছে। তো চিন্তা করলাম নিজেদের পুকুরে জাল ফেললেও আসলে অতটা পোষাবে না, তো নিজেই যদি পারি কিছু ধরার জন্য। গেল 2 থেকে 3 মাস আসার আগে একবার বাসায় আসছিলাম, তখন জাল ফেলে চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি কুনি জাল দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ফেল মেরে গিয়েছি। তাই আজকে হুইল ছিপ দিয়ে আমি মাছটা ধরার চেষ্টা করবো, দেখা যাক কী আছে কপালে। তো সব কিছু রেডি করে নিয়ে আসছে এখানে, কারণ এখানে প্রচুর পরিমাণে মশা, জঙ্গলে মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের সাথে আছে। দেখা যাক কি হয় আজকে। জুম্মার দিন, যদিও শুক্রবার, জুম্মার দিন বেশি সময় দেওয়া যাবে না, তারপরও চেষ্টা করব ভালো কীভাবে মাছ ধরা যায় সেই চেষ্টা করব। তো আশা করি সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটি, এবং ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে আপনার কমেন্টসে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কারণ আসলে দেখেন, আমাদের একটা ভিডিও তৈরি করার মূল প্রেক্ষাপটটা হচ্ছে অডিয়েন্স যদি স্যাটিসফাই হয় বা অডিয়েন্স যদি সন্তুষ্ট হয়, অবশ্যই ভিডিও বানাতে আগ্রহ লাগে। তো সবাই অবশ্যই মতামত জানাবেন কমেন্টস বক্সে। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো ফাইনালি আসলে সব কিছু রেডি করে একটাতে দিয়েছি পাউরুটি, যে বনরুটি আছে গ্রামের ভাষা, সেই বনরুটির ছিপে একটা বসিতে, আর একটাতে দিয়েছি বল্লার ডিম। সেই বল্লার ডিম দিয়ে আর একটা হচ্ছে পাউরুটি, একটা বল্লার ডিম দিয়ে আমরা পুকুরে ফেলবো। দেখা যাক, আমি পুকুরে ফেলার সাথে সাথেই 5 থেকে 7 মিনিটের মাথায় আমার ছিপে একটা মাছ বাজে। তো সেই মাছটাকে উঠাইতে পারেনি, কারণ সেই মাছটা পেঁচাইতে যখন কাছে নিয়ে আসছি, পুকুরে যেহেতু জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে যে ঢুকে যায়, তো আমি আর মাছটাকে উঠাতে পারিনি। লাস্টে ফাইনালি একটা বড় শোলটাকির মতো টাকি মাছ, বড় শোলটাকি বলা হয় এটাকে আমার অঞ্চলে, তাই একটা টাকি মাছ ধরি। তো শুক্রবার যেহেতু আজকে আর স্টে করতে পারতেছি না, তো সবাই দোয়া করবেন। পরবর্তীতে অন্য আরেকদিন বড় মাছ ধরার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে যাবে। আসসালামু আলাইকুম।